হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাব বেলপাহাড়ি, যেখানে গেলে দেখতে পাবেন পাহাড়, ড্যাম, ঝর্ণা সব কিছুই। এখানে কীভাবে আসবেন, কোথায় থাকবেন, সব কিছু নিয়ে ডিটেলসে আমার এই ভিডিও। তাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে হাওড়া থেকে ভোর 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস অথবা 6:35 টিরাগড় ইস্পাত এক্সপ্রেস ধরে ঝাড়গ্রাম চলে আসতে পারেন। ওখান থেকে বেলপাহাড়ি আসার অনেক বাস পেয়ে যাবেন, কিন্তু প্রকৃতির মজা নিতে চাইলে গাড়ি বা বাইক করে আসুন। এত সুন্দর রাস্তা, সব জায়গাতে আপনাদের দাঁড়াতে ইচ্ছে করবে। বেলপাহাড়ি তো এলেন, কিন্তু থাকবেন কোথায়? আপনারা চাইলে ঝাড়গ্রামেও স্টে করতে পারেন। ওখানে অনেক লজ, হোটেল ও রিসোর্ট পেয়ে যাবেন। চাইলে বেলপাহাড়িতেও থাকতে পারেন। আমরা কথা বলেছিলাম ঢাঙ্গি কুসুম হুদুদি হোমস্টেতে। ঢাঙ্গি কুসুম যাওয়ার রাস্তায় সামনে এরকম একটা আপনার হোমস্টে পাবেন। চাইলে এখানে সেও থাকতে পারবেন। দেখুন জায়গাটা, এই হচ্ছে সেই থাকার জায়গা। চাইলে এখানে এসেও আপনারা স্টে করতে পারেন রাত্রে। এখানে রুম ফাঁকা আছে? কেমন কি দাম আছে? কজনে? পার হেড 1200। মানে একটা রুমে একজন বেশি থাকতে পারবে না? থাকা যাবে 4 জন 2 জন। ওকে, 1200 টাকা করে পড়বে পার হেড, থাকা খাওয়া সব নিয়ে। এসি হলে 1500। আর থাকা খাওয়া বলতে লাঞ্চ ডিনার দুটোই? হ্যাঁ, দুটো টিফিন, দুটো মিল। ও, টোটাল সব কিছু নিয়ে 1200 টাকা তো? ওকে। এছাড়াও আপনারা অরণ্য গেস্ট হাউস, মহিমায়া, দুর্গা হোমস্টে এগুলোতে এসেও থাকতে পারেন। আমরা প্রথমে চলে গেছিলাম ঢাঙ্গি কুসুম ওয়াটারফল দেখতে। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বেলপাহাড়ি থেকে 15 কিলোমিটার দূরে চিরসবুজ এক গ্রাম, আছে পাহাড়ও। অসমতল রাস্তার দুপাশে ঘন জঙ্গল। দূর থেকে শোনা যায় ডুংরি জলপ্রপাতের শব্দ। এই অঞ্চলে মূলত আদিবাসীদের বসবাস। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাথর কেটে থালা, বাটি, বাসন ইত্যাদি জিনিসপত্র তৈরি করে। কোথায় রে ঝর্ণা, কোথায়? সামনে? এখানে কি বসার জায়গা নাকি? দাঁড়া, দিচ্ছি। 10 টাকা দেবো নাকি? না, 5 10। তুই পায়ে নিবি, সে পায়ে নেবে। ধর, ঠিক আছে, তাকে 5 টাকা দিয়ে দিবি এখান থেকে। এখন এসে পৌঁছে ঢাঙ্গি কুসুম। এখানে দেখুন চারদিকে পুরো শাল গাছে মোড়া ও সুন্দর জঙ্গলের মাঝখানে একটা ঝর্ণা দেখতে পাবেন। এই সেই ঝর্ণা, দেখুন খুবই ভালো লাগবে। আমরা পুরো নিচের দিকে নামবো। এর নিচে খুবই সাবধানে নামতে হবে। পাথরগুলো একটু এবুথগুলো আছে, সাবধানে তাই নামতে হবে। দেখুন আমরা পুরো নিচেই চলে এসেছি ঝর্ণা। দেখুন সামনের ভিউটা খুবই ভালো লাগবে। দেখুন, এরপর আমরা চলে গেছিলাম ঘাগরা জলপ্রপাতের উদ্দেশ্যে। বেলপাহাড়ি থেকে 7 কিলোমিটার উত্তরে কালো পাথরের গভীর গিরিখাত, যার মধ্যে পাহাড়ি ঝর্ণা প্রবাহিত। এই সেই ঘাগরা জলপ্রপাত। আলটিমেট এখানে এসে পৌঁছলাম আমরা ঘাগরা জলপ্রপাতের সামনে। দেখুন চারদিকে সুন্দর পাথর, কালো কালো পাথর, তার মাঝখান দিয়ে জল বয়ে যাচ্ছে। পাথরটা কত সুন্দর সুন্দর, দেখুন কীভাবে গর্ত গর্ত রয়েছে। লাঞ্চের জন্য আমরা এসে পৌঁছলাম মাহাতো হোটেলে।
দেখুন হোটেলটা। আলটিমেট এসে পৌঁছালাম এই গার্ডরাসিনী পাহাড়ে। দেখুন এই উপর দিকে উঠছি পাহাড়ের। চারদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে সরু রাস্তা যাওয়ার। গোটা এরিয়াটা দেখতে পাবে, ঝাড়খণ্ড পর্যন্ত দেখতে পাবে। শুধু ভিউ পয়েন্টটা দেখুন। বরাবর ঝাড়খণ্ড চলে গেছে। এই সাইডে ঝাড়খণ্ড না? ডান সাইডে ঝাড়খণ্ড পড়বে। ও সেই বড় পাহাড়গুলো সব দেখাচ্ছি, ঝাড়খণ্ড সব ঝাড়খণ্ডে না ওই পাহাড়গুলো? সব ঝাড়খণ্ড। এই হচ্ছে কেতকি ঝর্ণা যাওয়ার রাস্তা। ওই শেষের দিকে দেখুন 500 মিটার মতো রাস্তা, খুব বাজে রাস্তা একটু। এই সেই কেতকি লেক বন্ধুরা, চাইলে এখানে আসতে পারেন। খুবই সুন্দর এখানে ভিউ পয়েন্ট। সামনে দেখুন একটা ঢিপি রয়েছে পাহাড়ের মতো, আর তার পাশেই এরকম সুন্দর একটা লেক রয়েছে। লেকের চারদিকে শাল গাছের সারি, খুবই সুন্দর ভিউ পয়েন্ট এখানে। বেলপাহাড়ি এলে এখানে অবশ্যই আসবেন একবার, খুবই সুন্দর লাগবে জায়গাটা। বেলপাহাড়ির পাশে রয়েছে মুকুটমণিপুর, চাইলে ওখান থেকেও ঘুরে আসতে পারেন। কিভাবে যাবেন ডিটেলস ভিডিও আমার ডেসক্রিপশনে রয়েছে। ঠান্ডা লাগবে না, তুমি যদি এদের আজকে থাকো তাহলে বুঝতে পারবে যে কতটা শীতটা পড়ছে এদের, বুঝতে পারছেন? পুরো জল জল কিন্তু পাতলা জলটা পুরো দেখ। সুন্দর।